গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমি যাচ্ছি কোচবিহার জেলার রামপুর নামে একটি জায়গা আছে। তো সেখানে ব্রিটিশ আমলের অনেক কিছুই দেখার মতন আছে। তো মনে করুন হিস্টোরিক্যাল একটি প্লেস। রামপুর যদিও বর্তমানে একটি গ্রাম, কিন্তু ব্রিটিশ আমলে সেই জায়গাটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ জায়গা ছিল। সেখানে রামপুরে একটি ব্রিটিশ আমলের পুকুর রয়েছে অনেক বড়, দেখার মতন, এবং সাথে পোলট্রির ফার্ম ছিল, মানে মুরগির ফার্ম। প্লাস আগে ওখানে হেলিকপ্টারও নামতো, যদি সম্ভব হয় তো আমি হেলিকপ্টার যে নামতো যেখানে, সেই জায়গাটিও দেখাবো। তো দেখতে থাকুন ব্লগ। গাইস এটা আমার ভাই সুব্রত, তো ভাইয়ের সাথেই যাচ্ছি। That's how I feel. I dream all night and day. Could you give us a chance if you mind? And I deserve it, please, one last time. Could you give us a chance? We'll be so fine. I hope one day somehow. তো গাইস রেল গেটে আটকা পড়ে গেছি, জোড়াই রেল গেট এটা। ট্রেন এখনো আসছে না, মোটামুটি 5 মিনিট হয়ে গেল। ট্রেনটা আসুক তারপরে যাচ্ছি আবার। Love one day, mine, mine, mine. Night, you're mine, you're mine, you're mine. Night, you're mine, you're mine, you're mine, you're mine. Night, you're mine, you're mine, you're mine. Just alone and bored, that's how you feel. You went so far away. You should give us a chance, please be kind. I need to see you just one last time. You should give us a chance, we'll feel alive. I hope one day, somehow, always we'll meet again. Cause I've been wondering why. তো গাইস আমরা চলে এসেছি রামপুরে, এবং আমি দেখাচ্ছি এখানে দেখুন গ্রামের পরিবেশ, চারদিকে কাঁচা রাস্তা। তো এখানে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে আগে মানে ব্রিটিশ আমলে এই জায়গাটা মানে এখানে হেলিকপ্টার নামতো, প্লাস ব্রিটিশের অনেক কিছু অফিস ছিল। আর ভেতরে দেখছি যদি যাওয়া যায়। সো গাইস এখানে একটি লোকাল কাকা আমাদের সাথে আছে, তো উনি বলবেন আর কি, উনি জানেন অনেক কিছু। সো এখানে উনি বলছে সিন্দুক ছিল। আর এগুলো কিসের ঘর? এগুলো এটা রং করতো, সুতা রং করা, মানে রং করতো, সমবায় সমিতির রং করা ঘর। হ্যাঁ হ্যাঁ। আর এগুলো এগুলোর মধ্যে তাঁত ছিল, তাঁতের ঘর ছিল এগুলো, ব্রিটিশ আমলের। ওইটা বামফ্রন্টের আমলে আছিল তাঁতের ঘর। হ্যাঁ হ্যাঁ। আর কাক সমবায় সমিতির থেকেই মানে ওই তাঁতের ঘরগুলা চালু আছিল। তারপরে মনে করো ওই যে কর্মীগুলার বেতন পোষায় না, হ্যান ত্যান নানান রকম, একবার বন্ধ হয়ে চালু হইলো, ফির বন্ধ হয়েছে যে আর হয় না, বন্ধই আছে। আর কাকা আপনার নামটা? আমার নাম রজব আলী শেখ। রজব আলী শেখ, আচ্ছা আচ্ছা, মানে চাচা। চাচা। আচ্ছা যাই হোক, তো এইখানে এতটুকুই দেখানোর ছিল। বছরের মধ্যে কি হয়েছে ওইটুকুই জানি, তার আগের জানি না। আগে জানেন? আচ্ছা। এটাই ওইটাই আসছিল রাজার। আর এইখানে যে হেলিকপ্টার নাম, তো এই মাঠগুলো ওইটা আমরা অতটা জানি না, অতটা জানেন না না? আচ্ছা আচ্ছা আচ্ছা। আর প্রসঙ্গত আমার এখানে আমার দাদুর বাড়ি, আমার ঠাকুরদার বাড়ি, মানে আমাদের গ্রামের বাড়ি এখানেই ছিল, এখান থেকে প্রায় 2 কিলোমিটার দূরে। আর দেখুন আগে দেখাচ্ছি, ওই জায়গাটার তাহলে বিল্ডিং আছে। হ্যাঁ এই জায়গাটা বিল্ডিং আছে। আচ্ছা আচ্ছা, এই জায়গাটাই গাইস রাজার শিকারের ঘর ছিল। আচ্ছা, রাজার শিকারের ঘর। এখানে মোট কথা বিল্ডিং ছিল আগে। বিল্ডিং মানে কি ওই পাঁচতলা ঘরে আছিল। আচ্ছা আচ্ছা, প্ল্যাঙ্কিং করা ঘর, দোতলা আছিল। দোতলা ঘর ছিল এখানে। হ্যাঁ আচ্ছা, ওটা ওই বামফ্রন্টের যে ঘর দরজা থাকে। তো গাইস এই যে ঘরগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আগে পোলট্রি ফার্ম ছিল, মানে মুরগির ফার্ম ছিল। এটা মুরগির ফার্ম ছিল। আর এই ঘরটা কি আছিল কাকা? ওইটা ওটার মধ্যে কি বা আছিল জানি না অতটা, আমরা আসি তো। যাই হোক, অফিস টাইপের কিছু কোনো একটা ছিল। আচ্ছা, পারলে গাড়ি ঘোড়া থাকছে। আচ্ছা, তো দেখতেই পাচ্ছেন এখন মোটামুটি 40 কত হবে এগুলো, 100 বছর পুরানা হবে। 100 বছর, এরকম 100 বছরের পুরানো। আর যদিও না হয় বেশি বাকি নেই আর কি। ঠিক আছে। চলো গাইস, অলরেডি আমরা চলে এসেছি রামপুরের যে ব্রিটিশ আমলের যে পুকুরটি ছিল, অনেকটাই বড়, এবং জল খুব একটা নেই। তো যেই জন্য বর্তমান নাম এটার শুকান দিঘি। শুকান মানে শুকনো, শুকনো দিঘি।
তো দেখতেই পাচ্ছেন এখানে পুকুরটি আমি ভালো করে দেখাচ্ছি আপনাদের, দাঁড়ান। তো গাইস উপর থেকে খুব একটা ভালো দেখা যাচ্ছে না, তো আমরা নিচে যাচ্ছি এখন। এই পুকুরটা দেখতে আসছি। তো গাইস দেখতেই পাচ্ছেন অলরেডি আমরা পুকুরে চলে এসেছি। জল খুব একটা নেই, কিন্তু পুকুরটি অনেক বড়, ব্রিটিশ আমলের পুকুর। আজ থেকে প্রায় 100 বছর আগে এখানে পুকুরটি তৈরি করা। এখানে মাছটা চাষ হয় না যতদূর সম্ভব। হ্যাঁ, মাছ চাষ হয়, চাষ করা। আচ্ছা আচ্ছা, ওইখান থেকে চাষ করে। আচ্ছা 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 আচ্ছা, পুকুরটিতে মাছ চাষও হয়। আর এই যে এগুলো কি ঠাকুর নাকি মরা টরা পুরো এখানে? আচ্ছা আচ্ছা, ঠাকুর বিসর্জন হয়। দুর্গাপূজার সময় বিসর্জন করে নাকি? না, আচ্ছা আচ্ছা, ঠাকুর বিসর্জনও হয়, কাকিমা একজন বলছে আমাদের। One day, somehow, I always will meet again. 'Cause I've been wondering why we still play as we were friends. I hope somehow. হ্যালো গাইস, আমরা চলে এসেছি চা বাগানে, রামপুরে একটি চা বাগান। এবং আমি ছোটোবেলা যখন আমাদের এই গ্রামের বাড়ি থেকে বাড়ি যেতাম, মানে এখনকার যেখানে আমরা বারোবিশে থাকি সেখানের বাড়ি যেতাম, তখন এই চা বাগানের পাশ দিয়ে যেতাম। এবং অনেক দিন পর এখানে এসে খুবই ভালো লাগছে। এবং দেখতেই পাচ্ছেন বেশি খুব একটা বড় চা বাগান নয়, মোটামুটি 10 থেকে 15 বিঘা এরকম জমির মধ্যে চা বাগানটা, কিন্তু মনে করুন অনেক পুরনো। তো আর আজকের ব্লগটি এই পর্যন্তই রাখতে হবে, কারণ যা দেখানোর আমি দেখিয়ে দিলাম। এবং আমার ভাই এই যে সুব্রত বলে দাও সাবস্ক্রাইব করা। তাহলে আমার দাদার চ্যানেলটি আপনারা সবাই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি দেখার পর লাস্টে একটা লাইক দিয়ে দিন। লাইক ভালো লাগলে শেয়ার করুন এবং এভাবে আমাদের পাশে থাকুন, সাপোর্ট করুন চ্যানেলটিকে। তো থ্যাংক ইউ, আজকের ব্লগ এই পর্যন্তই। টাটা, বাই বাই। Should you share love one day?